কাউকে পর্দার দাওয়াত দিতে গেলে সে যদি বলে আল্লাহ একদিন ক্ষমা করে দেবে, তাই এখন পর্দা না করলেও সমস্যা নেই, অথবা তথাকথিত লৌকিকতার স্বার্থে পর্দার বিধান অমান্য করে এই ভেবে যে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি জানি যে আল্লাহ সবকিছু ক্ষমা করবেন, শিরিক ও বান্দার হক ছাড়া। ক্ষমা না চাইলেও আল্লাহ ক্ষমা করবেন। সেক্ষেত্রে আমি তাদেরকে কিভাবে পর্দার দাওয়াত দেব? দেখুন, এই ব্যক্তি কিন্তু যে আপনি হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দিবেন, ঠিক আছে, আল্লাহ গফুর রহিম এটা বলে বলে আমাদের যারা মুরজিয়া ফেরকার যারা আছে তারা এগুলি করে, আল্লাহ সবে ক্ষমা করে দিবেন। আপনি এত আমার বলতেছেন কেন? আমি নামাজ পড়েন না কেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। যাকাত দেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন। ঠিক আছে, এরকম যদি ওনার ব্যাপারে যদি বলা হয় যে আপনি এত খাবার ব্যাপারে চিন্তা করতেছেন, আল্লাহ আপনার খাওয়াবে, আপনি চুপ করে বসে থাকেন ঘরের ভিতরে, সেটা কিন্তু করে না। এটা মানুষ এগুলি শয়তানের কারসাজিতে পড়েছে। এগুলিকে অবশ্যই আপনি বলবেন যে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে? আল্লাহ বলছে লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন। আপনি যে এখন বেপরোয়া হয়ে গেছেন, বেপরোয়া হওয়ার কারণে আপনি ঈমান চলে যাচ্ছে। আপনি তাকে ভয় দেখাবেন যে কেউ যদি কোনো আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহ তাআলার কৌশল থেকে কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না বা আমাকে ঈমান হারা করবেন না, মৃত্যুর সময় ঈমান আমার থাকবে কিনা আমি থাকবে এরকম জোর করে কেউ দাবি করে, তার তো ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং তিনি জাহান্নামে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ তিনি তো আল্লাহ তাআলার উপর বেপরোয়া হয়ে গেছেন, তার আল্লাহ তাআলার বিধানের উপর বিধানের বিরুদ্ধে চলে গেছেন, সেটা করতে পারেন না। এটা যদি কেউ করে তাকে বলবেন যে আপনি আগে যতটুকু অন্যায় করছেন এর চেয়ে আরো বড় ধরনের অন্যায় করছেন। এখন আগে তো বলছেন গুনাহ করছেন, যে পর্দা করেন না, এটা গুনাহ। এখন যেটা করছেন সেটা হচ্ছে সরাসরি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নামা এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে নামা। আপনার কাছে কি কোনো ওহী আসছে যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে এমন কোনো কিছু আল্লাহ তাআলা আপনাকে ঈমান সহ কবরে যেতে দিবেন? আপনি যে কাজ করছেন এর অর্থ হচ্ছে আপনার ঈমান সহ কবরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, আপনি নাও যেতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন সেটার কোনো সিউরিটি আপনার কাছে নাই। এবং হ্যাঁ, ক্ষমা করবেন বলেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু কখন করবেন সেটাও বলেন নাই। এমনও হতে পারে জাহান্নামে দিবেন এবং সব শেষে আপনি জাহান্নাম থেকে বের হবেন, কারণ আপনি আল্লাহ তাআলার অপরাধী বান্দা। এমনও হতে পারে যে আপনি ঈমান বাদে আপনি কবরে চলে গেছেন, মৃত্যুর আগে আপনি ঈমান চলে গেছে, কারণ গুনাহ একটি গুনাহকে টেনে আনে। সুতরাং আপনি কিভাবে বলতে পারেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এই জন্য আমি বসে বসে এখন কিছু আল্লাহ গফুর রহিম বলে বসে থাকবেন? এটা কখনো ঈমানদার ব্যক্তির কাজ হইতে পারে না। তাকে এটা বুঝিয়ে বলবেন এবং বলবেন যে এমনও হতে পারে যে আপনি ঈমান হারা হয়ে কবরে গেছেন। এই জন্য এটাই মূল কথা, এটার বাইরে এটা বলবেন না, অন্য কোনো ভয় দেখাবেন না। যেটা হক এটা বলবেন যে আসলেই সত্য কথা এটা হতে পারে যে আপনি যেভাবে চলছেন এভাবে চলে একসময় ঈমান হারা হয়ে কবরে যাবেন এবং আপনি তওবা নসিব হবে না। আপনি এখনই তওবা করে ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।